এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা রাখছেন আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান, বারবার ভারত সফরকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কফিলমনি জাফর আউলিয়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ আল আজাদি, জনাব হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ আল আজাদি। আমি মুহতারাম হুজুরকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাউন্ড বাড়ান, রিভাব দেন, একটু চলবে আগাবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান সমান 100 কাফের। আমার কথা বুঝতে পারেন আপনারা? সামনে একটু কথা না বললে আমার ওয়াজ ভালো লাগবে না। রাসূলুল্লাহ বলেছেন একজন মুসলমান সমান 100 কাফের। কথা ঠিক না বেঠিক? তা আমরা এখানে ময়দানে তো কিছু আছে নাকি? সালাম দিলাম তো সব ধ্বজভঙ্গ রুগীর মতন ভাবকে। সেই জামানা কি আর আছে? কথা বলেন না কেন? সে 16.5 বছরের জামানা এখন নেই। এখন মুক্ত মঞ্চে মুক্ত বাতাসে কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا زيفة وطالبها كلاب. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جبا سي اللهم وعلى آل سيدنا
محبت اللهم صل على وعلى آل سيدنا মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানেও লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله জীবনের যতটুকু প্রেম আছে কলিজায় নবীজির তারে সবটুকু দিয়ে দেবতায় বিনিময় শাফায়াত যদি আমি পাই মুছে যাবে হৃদয়ের সব ব্যথা ভাই বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا খোরাবাদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 14তম তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ আব্দুল সালাম সিনিয়র সাংবাদিক এবং আমার মসজিদ কপিলবনি জাফর আউলিয়া মসজিদের সম্মানিত সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতকে আরো বৃদ্ধি করে দিক। জোরে কোন আমিন, আর জোরে বলবেন না? আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেন। জোরে কোন আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল আমিন সাহেব, উপজেলা নির্বাহী অফিসার, ডুমুরিয়া, খুলনা। ভাই আসেন। আল্লাহ তাআলা মেহমানের শারীরিক সুস্থতা আল্লাহ দান করুন। জোরে কোন আমিন। যে পদে আল্লাহ তিনাকে সমীচীন করেছেন, অত্র উপজেলার সমস্ত ন্যায় বিচার তার হাত দিয়ে করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলতে ভালো লাগে না? আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি ও ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হাফেজ মাওলানা হামিদ হোসাইন পিরোজপুরি, খতিব আমানুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদ, ঝালকাঠি পৌরসভা, বরিশাল। ভাই আমাদের মাঝে হয়তো খুব সময় এসে গেছেন। আল্লাহ ওনার কণ্ঠের আওয়াজ বুলন্দ করে দিক। জোরে করে আমিন। আমার আগে আলোচনা করেছেন, আমি যখন আলোচনার জগতে ও তখন ছাত্র ছিল। সুবহানাল্লাহ বলবেন না? 7 থেকে 8 পড়া তখন চলছিল দাসকাঠি মাদ্রাসা। যাক আল্লাহ তাকে অল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আল্লাহ তার কণ্ঠের আওয়াজকে প্রসারিত করে দিয়েছেন। হাফেজ মাওলানা ফয়জুল আহমদ আশরাফি, পরিচালক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাফিমুল কুরআন মাদ্রাসা খুলনা সহ দিগার উলামায়ে কেরাম, সামনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, ফরেজগার ভাই ও বাবারা, আমার শ্রেণীহীন কুচিকাচা মাসুম বাচ্চারা, ইসলামের যুব সৈনিক ভাইরা, পর্দার অন্তরের অবস্থানরতা আমার ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মা ও বোনেরা, বিভিন্ন সাংবাদিক ভাইরা, পুলিশ প্রশাসনের ভাইরা, আমি সকল দলমত নির্বিশেষে আমি আমার অন্তরস্থল থেকে শান্তির বাণী সালাম জানাই। সবাই আল্লাহর দেওয়া কণ্ঠ দেওয়া উচ্চ আওয়াজে আমার সালামের উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া রব্বুল আলামিনের আরশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল 16.5 বছরের স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে
গোটা বাংলাদেশের 17 কোটি মানুষের, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে আল্লাহ পাক আবার বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বাক স্বাধীনতা ফেরানোর পিছনে যাদের সাত্ত্বিক ভূমিকা ছিল ছাত্র এবং জনতা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট আবাবিল পাখির মধ্য দিয়ে আমাদেরকে আবার মুক্ত মঞ্চে কথা বলার তৌফিক যে রব, যে মালিক, যে আল্লাহ দিয়েছেন, ওই আইনদাতা, বিধানদাতা সেই প্রভুর নামের শুকরিয়া আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। আর চিল্লাই বলা যাবে না? আগে তো বলতে পারি না, এখন চিল্লাই বলেন না আলহামদুলিল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি, উম্মতের ইহকালের রাহবার, পরকালের রাহবার, শাফায়াতের নবী, জান্নাত দেনেওয়ালা নবী, আমিনার লাল, মদিনার দুলাল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু চিল্লাই বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, গভীর রাত করব না, ভূমিকা বেশি লম্বা আমি চাই না। আয়াত এবং হাদিসের লক্ষ্য রেখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে এই অতদ অঞ্চলে আমরা হিন্দু মুসলমান এখানে একত্রে পায়ে পায়ে, গায়ে গায়ে বসবাস করেন। আমি সেদিকে লক্ষ্য রেখে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। আমি নিয়ত করে এসেছি আল্লাহ যেন এই উম্মতের কল্যাণের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আমি নাদান গুনাহগারের জবান থেকে বের করে দেন। সকলে বলে আমিন। না, এরকম আওয়াজ দিলে আওয়াজ হবে না, জোরে কর না আমিন। আপনাদের দোয়া আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, গোটা বাংলাদেশের ভিতরে ওয়াজ মাহফিল কম হচ্ছে, কথা বল, কিন্তু মানুষের তো কোনো উন্নতিই নেই। ঠিক কথা ঠিক বললাম না ভুল বললাম? পাশে আমরা যারা আছি, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, সব আব্দুল্লাহ বিন উবাই, কথা কর না কেন? এই মানুষগুলো যদি এখানে এসে বসতো, আমার মনে হয় প্যান্ডেলে জায়গা ধরতো না। ঠিক কিনা ধরে বলে? এই জন্য আমি অনুরোধ করবো ভাই, ওদিকে 5-7 রেক মসজিদের বারান্দা অপেক্ষা করতেছে প্রধান বক্তা, আপনারা আসেন, কিছু কথা শুনুন। আল্লাহ চাহে তো তকদির খুলতে বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন। রাসূলুল্লাহ একটা হাদিস বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত গুণে বরকত দেন। সুবহানাল্লাহ বল। ভাই, আমরা অনেকে আসি, কপিল বনি, জাফর আউলিয়া, খতিবের লাহান ভালো, মাঝেটাতে দুটোটা ডিজিটাল সঙ্গীতও গাই ভালো, হুজুর ওয়াকিয়াও বলে ভালো, হুজুরের বিভিন্ন ধরনের আলোচনাও ভালো লাগে, শুনে আসি। আমার ভাই কাম্য এটা নয়। আমার আলোচনার ভিতরে কিছু মেসেজ থাকে, কিছু দিক নির্দেশনা থাকে। আপনি যদি যে কোনো একটা দিক নির্দেশনা খালেস নিয়েতে যদি বাড়ি নিয়ে যেতে পারেন আর আমলে জিন্দেগি গঠন করতে পারেন, আল্লাহ চাহে তো হিদায়েতের রাস্তা খুলতে বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? রাসূলুল্লাহ বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত গুণে বরকত দেন। এখন আপনার নিয়ত যদি থাকে যে আমি হুজুরের ওয়াজ শুনি বাড়ি যাবো, ও খুব সুন্দর আলোচনা, এরম নিয়ত নিয়ে ময়দানে বসে লাভ নাই। তার কারণ আল্লাহ বলছেন, ওয়ামা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদের কোনো জ্ঞান ছিল না, আমি আল্লাহ পাক যা দিছি তাও সামান্য। সুবহানাল্লাহ বলবেন না? সামান্য জ্ঞান, যাররা পরিমাণ জ্ঞান। কোন কোন তাফসিরে আসছে, একটা বালুর কণাকে যদি 70 ভাগ করা হয়, তার একটা কণা দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তাকে বলে 1 যাররা। কোন কোন কিতাবের ভিতরে আসছে না, টিনের ঘরে সকালবেলায় রোদ্রের ছিদ্র দিয়ে যে রোদ্র ঢোকে, নিজ চোখে দেখা যায়, ওর ভিতরে দেখবেন ছোট্ট ছোট্ট কণা দেখা যায়, এটা হলো 1 যাররা। আল্লাহ বলছেন,
এই এতটুকু সামান্য জ্ঞান তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের ভিতরে আমি আল্লাহ দিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? এটা আসতে বলেন। জ্ঞান, বিবেক, বুদ্ধি, চেতনা, বোধ, শক্তি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এত জ্ঞান, বিবেক, বুদ্ধি অন্য কোনো মাখলুকের ভিতরে আল্লাহ দেন নাই, দিয়েছেন? কিন্তু এই জ্ঞান, বিবেক, বুদ্ধি, চেতনা, বোধ, শক্তি যদি এই ময়দানে নিয়ে বসা যায় আর খালেস নিয়ে যদি বসেন, আল্লাহ পাক ইহকালের কামিয়াবি, পরকালের কামিয়াবি কে দিবেন? জোরে বলেন, জোরে বলেন। সম্মানিত খরেরাবাদবাসী, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস শরীফ থেকে ছোট্ট এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের ভিতরে ঢোকার আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতির জন্য, গোষ্ঠীর জন্য, এলাকা ভিত্তিক করে পাঠিয়েছিলেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একজন দামি নবী দুনিয়াতে পাঠিয়েছিলেন, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত কণ্ঠ দাউদ নবীকে দান করেছিলেন। আল্লাহ পাক নবী দাউদের উপরে জাবুর নামে একটা কিতাব আল্লাহ দান করে দিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুললিত কণ্ঠ দ্বারা জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, পাহাড়ের কিনারায় বসে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুললিত কণ্ঠ দ্বারা যখন তেলাওয়াত শুরু করে দিতেন, জমিনের এমন কোন কীট পতঙ্গ নাই, দুনিয়ার সমস্ত চলাফেরা, খাওয়া দাওয়া বাদ দিয়া নবী দাউদের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া আল্লাহর জিকির শুরু করে দিত। সুবহানাল্লাহ বলে আসতে না জোরে? ভাইয়েরা আমার, আর জোরা ওদিকে নয়, আমি যে কথাটা বোঝানোর জন্য একটু পিছনের দিকে গেলাম। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকজন সন্তান আল্লাহ পাক দুনিয়াতে দান করেছিলেন। তার ভিতরে সবথেকে ছোট যিনি ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। এত দামি পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে চারজনকে সমস্ত পৃথিবীর রাজত্ব ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তার ভিতরে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের। দুইজন মুসলমানের ভিতরে একজন ছিল আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দিলেন। কান খাড়া করেন খোরাবাদবাসী, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে ডাক দিয়া বলতেছে, নবী সুলাইমান, তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। গোটা মাখলুকাতের ভাষা বোঝার মতন ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। 7 তবক জমিনের ভিতরে, সাগরের তলদেশে যত খাজানা আছে, মণিমুক্তা, হীরা জওহরাত যা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তোমার এখতিয়ারভুক্ত করে দিয়েছি। যে জিনজাতি দানব আমি আল্লাহ পাক বানিয়েছি তাও তোমার অধীন করে দিয়েছি। বাতাসও তোমার কথা শোনে, এমন একটা সিংহাসন তোমারে দিয়েছি। সকাল বেলায় একটা সফর দিকে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, আর উত্তর থেকে দক্ষিণ প্রান্ত বিকালে একটা সফর দিতে বাতাসের গতিতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সুলাইমানকে ডাক দিয়ে বলো, নবী সুলাইমান, আমি গোটা পৃথিবীর সব রাজত্ব ক্ষমতা তোমাকে দিয়েছি। সব কিছু দিবার পরও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাস ভাবে 2টা নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে কন্না আল্লাহু আকবার। ভালো করে বোঝেন আমার ভাইরা। আল্লাহ পাক ডাক দিয়া বলল, নবী সুলাইমান,
সাত তবক জমিনের তলদেশ পর্যন্ত যত খাজানা আমি আল্লাহ তোমাকে দিলাম। 18,000 মাকলুকাতের ভাষা বোঝার ক্ষমতা দিলাম। বাতাস তোমার অধীন করে দিলাম। এমনকি দুনিয়ার জমিনে যা চাও ক্ষমতা পাওয়ার, র্যাব লাগবে, পুলিশ লাগবে, আর্মি লাগবে, বিডিআর লাগবে, লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী, তোমার ব্যক্তিগত বাহিনী, সব ক্ষমতা পাওয়া তোমাকে দেওয়ার পরেও আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম, নবী সুলাইমান তোমার জন্য আরো 2টা নিয়ামত আমি আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছি। একটু জিকির দেন আল্লাহ। ভাইয়েরা আমার কান লাগান, নবী সুলাইমানকে আল্লাহ ডাক দেয়া বলল, নবী সুলাইমান 2টা নিয়ামতের ভিতর থেকে 1 নাম্বার নিয়ামত যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক 1 নাম্বার নিয়ামত তোমার জামানায় এত দিয়া তোমাকে দেব, কিন্তু 2য় নাম্বার নিয়ামত চাইলেও আমি আল্লাহ তোমাকে দেব না। সুবহানাল্লাহ বলেন জোরে। আর যদি 2য় নাম্বার নিয়ামত তুমি আল্লাহর কাছে চাও, তাহলে 2য় নাম্বার নিয়ামত তোমার জামানায় আমি আল্লাহ তোমাকে এমন দিয়া দেব, কিন্তু 1 নাম্বার নিয়ামত চাইলে পাবা না। এখন 2টা নিয়ামতের ভিতর থেকে যেটা তুমি চাবা সেইটা তুমি পাবা, 2য়টা চাইলেও আমি আল্লাহ তোমাকে দিতে রাজি না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সময় মাথাটা নিচু করি, একটু পরে আর শাহজিবের দিকে 2খানা হাত বাড়ায় দিলেন। আমার ভাইরা, পয়গম্বর নবী সুলাইমান ডাক দিয়া বলতেছে, আল্লাহ তাআলা তামাম পৃথিবীর রাজত্ব, ক্ষমতা, পাওয়ার সব আমাকে দিবার পরও 2টা নিয়ামত তুমি আমার জন্য খাস ভাবে রেখে দিয়েছো। এই 2টা নিয়ামতের ভিতর থেকে যদি 1 নাম্বার নিয়ামত চাই 2 নাম্বারটা দিবা না, আর যদি 2 নাম্বার নিয়ামতটা চাই 1 নাম্বারটা দিবা না। আয় রব্বুল আলামিন, 2টার ভিতর থেকে যে কোনো একটা চেয়ে নিবার অধিকার তুমি আমাকে দিয়েছো। আয় আল্লাহ তাআলা, 2টা নিয়ামতের নাম যদি আমি নবী সুলাইমানকে আল্লাহ তুমি না জানায়া দাও, আমি নবী সুলাইমান বুঝবো কি করে 1 নাম্বার নিয়ামত ভালো না 2য়টা ভালো? এই জন্য আমি নবী সুলাইমান আল্লাহ তোমার দরবারে হাত তুললাম। রব্বুল আলামিন, 2টা নিয়ামতের নাম এই মুহূর্তে আমি তোমার পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটু জানায়া দাও। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না রে? অখরের বাসী পর্দার অন্তরালের মা কান লাগান, আল্লাহ ডাক দিয়া বলল, নবী সুলাইমান 2টা নিয়ামতের 1 নাম্বার নিয়ামতের নাম হলো ইলম। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার নিয়ামতের নাম কি? জোরে কর। 1 নাম্বার নিয়ামতের নাম হলো ইলম। ও নবী সুলাইমান, তুমি যদি আমার কাছে 1 নাম্বার নিয়ামত ইলম খানা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জামানায় এত ইলমের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করব। ওই রকম ইলম তোমার জামানায় অন্য কাউকে আমি আল্লাহ দিব না। আর নবী সুলাইমান 2য় নাম্বার নিয়ামতের নাম হলো এই দুনিয়ার জমিনে ক্ষমতা, চেয়ারের ক্ষমতা, পুলিশের ক্ষমতা, বিজিবির ক্ষমতা, বিডিআরের ক্ষমতা, লাঠিয়াল বাহিনীর ক্ষমতা, হেলমেট বাহিনীর ক্ষমতা, যত পাওয়ার আছে সব ক্ষমতা, এই দুনিয়ার খাজানা ধন সম্পদ যা আছে সব 2 নাম্বারের ভিতরে আমি আল্লাহ রেখেছি। এখন তুমি যদি আমার কাছে 2 নাম্বারটা চাও, আমি আল্লাহ তোমার জামানায় 2 নাম্বার নিয়ামতের অধিকারী, আমি আল্লাহ তোমাকে এত দিয়া দেব, কিন্তু 1 নাম্বার চাইলেও আমি আল্লাহ তোমাকে দিব না। সুবহানাল্লাহ কয় না? ভাইরা আমার, আল্লাহ বললে 1 নাম্বার নিয়ামতের নামে এলেন, 2 নাম্বারটা হলো দুনিয়ার জমিনে টাকা পয়সা, ধন দৌলতি, পাওয়ার ক্ষমতা যা আছে তাই। যদি 1 নাম্বার চাও 2 নাম্বার দেব না, আর 2 নাম্বার চাইলে 1 নাম্বার। কথা বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুললেন, রব্বুল আলামিন
দুইটা নিয়ামত এস্টার আমার জন্য রেখে দিয়েছো। এক নাম্বারটার নাম হলো এলেম, দুই নাম্বারের নাম হলো দুনিয়ার জমিনের টাকা পয়সা ধন দৌলতি ক্ষমতা। আল্লাহ দুটোর একটা বেছে নিবার এখতিয়ার অধিকার আমাকে দিয়েছো। আই রব ও মালিক, আমাকে তুমি এক নাম্বার নিয়ামত এলেম খানা দান করে দাও। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। খোরেরাবাদবাসী, যদি এলাকার চেয়ারম্যানকে আল্লাহ ডেকে বলতো কোনটা নিবি, এক নাম্বার না দুই নাম্বার? এই এলাকার মেম্বাররে যদি আল্লাহ ডেকে বলতো, রে মেম্বার, আমি আল্লাহ দুইটা নিয়ামত তোমাকে দিয়েছি, এক নাম্বার এলেম, দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে ক্ষমতা। এলাকার যদি উপজেলা চেয়ারম্যান, ডিসিএসপি, এমপি, মন্ত্রীরে যদি আল্লাহ ডাক দিয়া বলতো দুইটার ভিতরে কোনটা নিবি? ও খোরেরাবাদবাসী, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, বলুন তো দেখি আমরা মানুষ জাতি আল্লাহর কাছে কয় নাম্বার চাইতাম? কোনটা চাইতাম ভাই? কথা বলতে ভয় করে আপনাদের? কয়টা? দুই নাম্বার। মানুষ এখন আমরা আল্লাহ পাগল না, এখন দুনিয়া পাগল। ঠিক কিনা বলেন? দুনিয়া পাগল হওয়ার কারণে আজকে তামাম পৃথিবীতে মুসলমানদের প্রতি ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদিনীর দল এইভাবে স্টিম রুলার চালাইতেই আছে। ঠিক কিনা ধরে বলেন? যদি মুসলমান জাতি দুনিয়া বাদ দিয়া আল্লাহকে পাওয়ার জন্য যদি পরকাল খুঁজত, কোন মুসলমানের আজকে বর্তমান প্রেক্ষাপটে এরকম দুর্দশা হতো না। ঠিক কিনা ধরে বলেন? কথা বলেন। নবী সুলাইমান বলতেছে, আল্লাহ আমাকে তুমি এক নাম্বার নিয়ামতটা দাও। আল্লাহ ডাক দিয়ে বলল, নবী সুলাইমান, এই দুনিয়াতে মানুষ টাকা চায়, ধন দৌলতি চায়, রাজা বাদশাহী চায়। দুনিয়ার ধন দৌলতি না চাইয়া, রাজা বাদশাহী ক্ষমতা না চাইয়া আমি আল্লাহর কাছে তুমি এলেম চাইলা কেন জানতে চাই। নবী সুলাইমান ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমাকে তুমি দুনিয়ার রাজত্ব, ক্ষমতা, পয়গম্বরের সব তুমি আমাকে দিয়েছো। রব্বুল আলামিন, আমার ভিতরে যদি এলেম নামক দৌলত খানা না থাকে, তোমার মতন রব মালিক আল্লাহকে চিনা আমি নবী সুলাইমানের দ্বারা সম্ভব হবে না। তোমার মতন রব মালিক আল্লাহকে চিনতে গেলে এলেমের প্রয়োজন। এই জন্য আল্লাহ তুমি আমাকে এক নাম্বার নিয়ামত এলেম খানা দান করে দাও। আস্তে বলেন, যে একটু জোরে বলেন না। আল্লাহর শাহিন থেকে ডাক দিয়া বলেন, নবী সুলাইমান, এই দুনিয়াতে মানুষ টাকা চায়, ধন দৌলতি চায়, রাজা বাদশাহী চায়, সব কিছু বাদ দিয়া তুমি যখন আমার কাছে এলেম চাইলা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়াতের উপরে খুশি হইয়া তামাম পৃথিবীর রাজা বাদশাহী আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। কিসের জন্য দিয়েছে বলতে পারেন? কথা বলেন। শুধুমাত্র নিয়তের দিকে তাকাইয়া। আল্লাহ দিয়েছিল দুইটা, নবী সুলাইমান খাস নিয়ত করে চেয়েছিল একটা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মতন রব মালিক আল্লাহকে চিনতে গেলে এলেমের দরকার। আল্লাহ আমার ভিতরে যদি এলেম না থাকে, তোমার মতন মালিককে চিনতে পারবো না। এই জন্য আমাকে এক নাম্বার নিয়ামত এলেম খানা দাও। আল্লাহ বলল, নবী সুলাইমান, আমি আল্লাহ পাক তোমার নিয়াতের উপরে খুশি হইয়া এক নাম্বারের সঙ্গে দুই নাম্বার নিয়ামতটা আল্লাহ তোমারে দিয়ে দিলাম। একটু জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন হাদিসের মজমায় বসতে হয় সহি নিয়ত নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ে? একেবারে নিয়ত নিয়ে বসতে হবে। আল্লাহ যেন এই খাস নিয়তের পরে আরশে আজিম থেকে কুদরতি রহমতগুলো আল্লাহ পাক বৃষ্টির মতন যেন বর্ষণ করে দেন। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ বলছেন, মানুষ দুনিয়ার সঙ্গে প্রেম করো না,
দুনিয়ার ভালোবাসায় মত্ত হইও না। দুনিয়ার সঙ্গে আই লাভ ইউ খেলা খেলে কোনো লাভ হবে না। দুনিয়ার সঙ্গে ভালোবাসা প্রেম করে লাভ হবে না। যদি তুমি দুনিয়ার সঙ্গে মহাব্বত করো, ভালোবাসা করো, প্রেম লীলা করো, দুনিয়া তোমাকে আরাম দিতে পারবে না। দুনিয়ার ভোগ বিলাস তুমি কিছুই পাবে না। সর্বলাস্টে দুনিয়া তোমাকে একটা জিনিস দেবে, তার নাম হলো ধোঁকা। কি? প্রতারণা আর ধোঁকা। দুনিয়া কি দিবে ভাই? কথা বলেন। দুনিয়া একমাত্র দুনিয়া, এর মহব্বত করে কোনো লাভ নাই, এর ভালোবাসায় পড়ে কোনো লাভ নাই, এর সঙ্গে প্রেম করে কোনো লাভ নাই। যারা পরকাল বাদ দিয়া দুনিয়ার বুকে পড়েছে তারা সর্বশেষ পর্যন্ত কামিয়াবি হতে পারেনি। দুনিয়া তার সঙ্গে প্রতারণা করেছে, ছলনা করেছে, ধোঁকাবাজি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর রাসূলুল্লাহ বলতেছেন, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাবুন। ও আমার উম্মতেরা শোনো, দুনিয়া হলো একটা মরা লাশ, আর লাশের পিছনে যারা ঘোরে তারা চার পাই জানোয়ার, কুকুর। কথা আমার না নবীজির? কথা বলতে হবে আমার ভাইরা। আল্লাহ ডাক দিয়া বলল, আমার সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আদম জাতি তোমাদের মর্যাদা আমি আল্লাহ পাক সবচাইতে বেশি দিয়েছি। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। 18,000 মাখলুকাতের ভিতরে সবচাইতে বনি আদমের মর্যাদার সম্মান কে দিয়েছেন? ধরে বলেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। 18,000 মাখলুকাত আমি আল্লাহ পাক যা সৃষ্টি করেছি, সবচাইতে সৌন্দর্যমণ্ডিত করে আমি আল্লাহ পাক এই মানুষ বানিয়েছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াত দ্বারা মানুষ জাতির শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে আল্লাহ ক্ষান্ত হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কুরআনুল কারীম নাযিল করে দিয়া আল্লাহ বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডাক দিয়া বলে, তোমরা হলো সবথেকে শ্রেষ্ঠ উম্মত, আমি মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হলো, পাঠানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমাদের কাজ হলো দুইটা, একটা হলো সৎ কাজের আদেশ দিবে, আর একটা হলো অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। ও দুনিয়ার মুসলমান কোরআনবাসী, আল্লাহ পাক এত সম্মানিত বানাইয়া, এত সম্মানিত জাতি আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাই দিয়ে বলে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মাউত নামক দুইটা জিনিস দিয়া দুনিয়াতে পাঠাই দিলাম। আমি আল্লাহ পাক পরীক্ষা নেব কে সবচাইতে আমলের দিক দিয়া অগ্রগামী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মহব্বত করো না। দুনিয়ার সঙ্গে যদি প্রেম করো, মহব্বত করো, দুনিয়ার সঙ্গে যদি তুমি প্রেম লীলায় মত্ত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, দুনিয়া তোমাদের দেবে প্রতারণা আর ধোঁকা। আর নবীজি ডাক দিয়া বললাম, দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাবুন। এই দুনিয়া হলো একটা মরা লাশ, আর লাশের পিছনে যারা ঘুরবে তারা হলো সারবে জানোয়ার, কুকুর। ফরিদাবাদবাসী বলতে পারেন, যাব লাউলিয়ার খতিব ও মুতাসিম বিল্লাহ, যদি আপনি এসে আমাদের এলাকার মানুষদেরকে সারবাইয়ে জানোয়ার, কুকুর বানালেন কোন কায়দায়? আমি বলবো, ভাইয়েরা, কুকুরও তোমার চাইতে অনেক ভালো। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে কান লাগান। একটি ওয়াকিয়া যদি আপনাদের সম্মুখে তুলে ধরি, আপনাদের বুঝতে বড় ভালো হবে দুনিয়া কিভাবে মানুষদের সঙ্গে ধোঁকাবাজি করে আর প্রতারণা করে। একজন কৃষকের সন্তান, এই যে ইরি ধানের বংশবে আপনি আমি, আপনার আমার জমি চাষ করার জন্য জন নেই কি নেই না একটু কথা বলতে হবে। এবার কৃষক মানুষ, গরিব ঘরের সন্তান, হ্যান্ডসাম বডি, চেহারার অভাব আল্লাহ দেয় নাই। যেমন চেহারা ওই রকম উঁচু লম্বা বডি, শান খুব ভালো।
সকাল বেলায় মালিকের জমিতে কাশি নিয়ে কাজ করার জন্য গিয়েছে। কিছু সময় কাজ করার পর একদম সুন্দরী মহিলা, এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, যেমন লম্বা ওই রকম হাডি বডি ভালো, চেহারাও দেখতে খুব ভালো। মহিলাটা যে বলে কৃষকের সন্তান, এই যুবকটাকে যে বলতেছে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি এক বাপের এক সন্তান, আমার বাবার টাকার অভাব নাই, আমার বাবার গাড়ির অভাব নাই, আমার বাবার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, আমার বাবার জমি জায়গার অভাব নাই, দুনিয়াতে আমার বাবাও নাই, মাও নাই, আমার আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী দুনিয়াতে কেউ নাই, আমার বাবার রেখে দেওয়ার সম্পদ দুনিয়াতে যা আছে এর একমাত্র উত্তরাধিকারী হলাম আমি, তার কন্যা। আমার নামে সব ব্যাংক ব্যালেন্স, আমার নামে বাড়ি গাড়ি, আমার নামে জমি জামা, আমার নামে কোটি কোটি টাকা। আমি একটা গরিব ঘরের সন্তান, তোমার মতন একটা গরিব সন্তানকে আমার স্বামী বানাতে চাই। তুমি যদি আমাকে বিয়ে করো, আমি কোটিপতির মেয়ে তোমার স্ত্রী হতে রাজি, তুমি বিয়ে করবা কিনা কও? সম্মানিত এলাকাবাসী গান লাগান, কোন ধনী ঘরের মেয়ে যদি এই এলাকার কোন গরিব একটা সন্তানকে বিয়ে করতে চায়, ওই সন্তান কোটিপতির মেয়েকে বিয়ে করবে কিনা আপনারা বলেন? যুবক মানুষ চিন্তা করতেছে, আমি হলাম গরিব ঘরের সন্তান, দিন আনি দিন খাই, এক বেলা খাইতে দুবেলা খাইতে পারি না, একদিন খাইতে 2 দিন আমার ঘরে অভাব অনাটন চলে, একদিন কাজ হয় তা পরের দিন হয় না। এই কোটিপতি ঘরের কন্যাকে যদি আমার বধূ বানাতে পারি, আমার মতন কোটিপতি আসমানের নিচে জমিনের উপরে এই গ্রামের ভেতরে আর দ্বিতীয়টা কেউ হবে না। কথা ঠিক? কথা বুঝতেছেন ভাই? অসুবিধা হচ্ছে? থাকবেন কিন্তু সময় না ভাগবেন, থাকবেন। লিল্লাহ তাকবীর, জোরে বলেন না লিল্লাহ তাকবীর। ভাইরা আমার কান লাগান, যুবক ডাক দিয়া বলতেছে, তুমি যদি আমার বধূ হও, তাহলে এই এলাকার ভিতরে যে কাজী আছে কাজীর বাড়ি যাওয়া লাগবে। আমিও মুসলমান, তুমিও তো মুসলমান ঘরের মেয়ে, অতএব এমনি তো বিয়ে শাদী হবে না, চলো আমরা কাজীর দরবারে যাই। 2 জন মিলে এলাকার থানার যে কাজী আছে কাজীর কাছে চলে গেল। কাজীর কাছে যাওয়ার পর গরিব ঘরের সন্তান ডাক দিয়া বলতেছে, কাজী সাহেব, এই কোটিপতির একমাত্র কন্যা, বাবা নাই মা নাই, দুনিয়ার জমিনে তার কেউ নাই, তার জায়গা আছে, জমি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু নিয়ে আমি গরিব ঘরের সন্তানকে এই মহিলাটা বিয়ে করতে চাই, আমিও বিয়ে করতে চাই। আমাদের দুজনের একটু শরিয়াত সম্মতভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দেন। কাজী সাহেব মেয়ের চেহারা দেখে নিজে পাগল, কথা কন না। কাজী ডাক দেয়া বলতেছে, ও রূপবতী কোটিপতি ঘরের কন্যা, তুমি যদি আমাকে বিয়ে করো, এই এলাকার মানুষ তোমাকে কাজীর বউ বলে ডাকবে, আর যদি এই কৃষককে বিয়ে করো তাহলে তোমাকে কৃষকের বধূ বলে ডাকবে। এখন তুমি কাজীর বউ হবা না কৃষকের বউ হবা, তুমি চিন্তা করে দেখো। আমি তোমার রূপ যৌবন দেখিয়া পাগল, আমি তোমাকে বিয়ে করতে চাই। এখন বলুন তো আমার ভাইরা, ক্যান্ডিডেট কয়জন? কথা কয়, ক্যান্ডিডেট কয়জন? 2 জন মিলে মারামারি শুরু হয়ে গেল। যুবক ডাক দিয়া বলল, কাজী, তোমার তো বিয়ে পড়ানি কাজ, আমরা আসলাম তোমার কাছে বিয়ে পড়ানোর জন্যে, কিন্তু এখন তুমি দেখতেছি আমার বধূর প্রেমে পাগল হয়ে গেলাম। কাজী বলতেছে, পাগল না, একে যে দেখবে সেই তো পাগল হবে, তুই তো গরিব, আমি হলাম কোটিপতি, অতএব কোটিপতির কন্যাকে কৃষকের ঘরে কেন যাবে? ও আমার কাজীর বউ হয়ে থাকবে, এলাকার মানুষ ওকে সম্মানী একটা নাম দিবে কাজীর বউ। কথা কন না কেন? 2 জনে মারামারি করা শুরু হয়ে গেল। এই মহিলা মাঝখান থেকে দাঁড়াইয়া বলতে, শরম, 2 জনে তোমরা আমাকে নিয়ে যে টানাটানি শুরু করে দিয়েছো, এইভাবে টানাটানি করিয়া তোমরা 2 জন মারামারি করে হসপিটালে যাবে, আর আমার মনের কামনা বাসনা সব শেষ হয়ে যাবে। এটা তো হতে দেওয়া যাবে না।
বিচার নিয়ে গেল রাজার কাছে। কার কাছে? কথা কয় না। বিচার নিয়ে গেল রাজার কাছে। ও রাজা মশাই, কৃষকের সন্তান বলতেছে, রাজা আমরা দুইজন বিয়ে করার জন্য তোমার এলাকার কাজীর কাছে গেলাম। কাজী আমার এই মহিলা দেখিনি যে পাগল, সে বিয়ে করতে চায়। এখন আমরা দুইজনের ভিতরে তুমি একটা ফয়সালা করে দাও, এই মহিলা কার হবে, কাজীর হবে না আমার হবে? রাজা এখন ওই মহিলা দেখি রাজাও হয়েছে এখন পাগল। রাজা ডাক দিয়া বলল, রে ধনী ঘরের কন্যা, যদি তোর কৃষকের ছেলের সঙ্গে বিয়ে হয়, এলাকার মানুষ তোকে কৃষকের বধূ বলে ডাকবে। আর কাজীর সঙ্গে যদি বিয়ে হয়, মানুষ তোর কাজীর বউ বলে ডাকবে। আর আমার মতন রাজার ঘরের যদি বউ হোস, তামাম দুনিয়ার মানুষ তোকে রাজধানী বলে ডাকবে। তুই রাজরানী হবি না কাজীর বউ হবি না কৃষকের বউ হবি? তোর পরে বিচার দিলাম, এখন তুই বিচারের রায়টা টেনে দে। কথা বোঝে না? বলুন তো দেখি ক্যান্ডিডেট কয়জন? আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রাখি, বউ কৃষকের ছেলের হবে এই দলে কারা কারা? ভালো করে দেখুন, কৃষকের বউ হবে এই দলে কারা কারা? এইবার হাত নামান, বলুন তো দেখি কাজীর বউ হবে এই দলে কারা কারা? ভাই ওটাতে তো হবে কিছু মানুষ। কাজীর বউ হবে এই চিন্তা নিয়েছেন কারা কারা? হাত তোলেন। আর রাজার বউ হবে এই দলে কারা কারা? হাত তোলেন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল কিছু মানুষ আছে গরিবের বউ হবে এই তালে। ভাইরা আমার কান লাগান, দুনিয়াতে আপনি যত লোভ করবেন কোন লোভ আপনার কাজে আসবে না। মানুষ দুনিয়াতে যত লোভ করে, যত আশা মানুষ করে, সব আশা মানুষের পূরণ হয় না। ঠিক কিনা জোরে বলেন? কোন না কোন আশা অপূরণ রেখেই তাকে কবরের পাড়ি, রাস্তায় পাড়ি জমাতে হয়। ঠিক না বেটি? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, তিনজনের ভিতরে মারামারি। কাজীর সন্তান কয়, আমি আইছি বিয়ে করাতে, আমার বউ তুমি নিবা। কাজী কয়, আরে বিয়ে তো তোরে বড়াবো, মাল দিকে তো আমি পাগল। তুইও গরিব ঘরে নি করবি কি? খাতে দিতে পারবি রে, পত্তি দিতে পারবি রে, শাড়ি ফুড়ি দিতে পারবি রে? অন্তত আমার বাড়ি থাকলে তো খেয়ে ফুড়ি তো জীবন বাঁচবে। রাজা কয়, ধার তুইও থাম, তুইও থাম। ওরে আমার বউ বলে রাজনাতির মতন থাকবে, তোরা দুটো সার। তিনজনে মারামারি শুরু হয়ে গেছে। মহিলা কয়, থামো, তোমরা তিনটি মারামারি করে কোনো লাভ নেই। বলে একটা পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ কয় না? কি দিতে হবে? দুনিয়ার মুসলমান প্রত্যেকটা মানুষকে পরীক্ষা নিবার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছেন। কোন মানুষকে বিনা পরীক্ষায় দুনিয়ার জমিন থেকে আল্লাহ কবরে নিবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার ভাইরা, রবকে রব মানতে হবে। বলুন তো কাকে রব মানতে হবে? একটু জোরে বলেন। 2 নাম্বার, কার পথ অনুসরণ করে দুনিয়ার জমিনে চলতে হবে? জোরে বলেন, আর জোরে বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, শুধু আমাকে রব মেনে আমি আল্লাহকে পাওয়া যাবে না। আমার আল্লাহকে যদি পেতে হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষ, আমি আল্লাহর মহব্বত ভালোবাসা যদি পেতে চাও, আমি আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও, মহব্বত করতে চাও, আমি আল্লাহর রহমত করুণা বরকত যদি পেতে চাও, তোমাদের 1 নাম্বার কাজ হলো ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা এবং অনুসরণ করা। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার নবীর ইত্তেবা অনুসরণ করে চলো, আমি আল্লাহর ভালোবাসা অটোমেটিক তোমার প্রতি শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহু গফুরুর ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তো জিন্দেগির গুনাহ মাফ করে দিব। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার,
এই জন্য শুধু আল্লাহকে রব মেনে জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহকে যদি পেতে হয় নবীজির আদর্শ আপনার অনুসরণ করে চলা লাগবে। যদি আর একটা উম্মাহ দেওয়া হয় তাহলে উম্মাহ দ্বারা বুঝে নেবেন এই দুনিয়াতে শুধু আল্লাহকে মেনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। রাজামশাই নিজের কন্যাকে বিয়ে দিবে 16 বছরের যুবতী, জোরে বলুন কয় বছর? একটু কথা বলতে হবে, কয় বছর? 16 বছরের যুবতী কন্যা। এর বাবা কোরআন শিক্ষা দিয়েছেন, পর্দানিশী বানিয়েছেন মেয়েটাকে। মন্ত্রীকে ডাক দেয়া বলতেছে, মন্ত্রী আমার একটি মাত্র কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, আমি এই রাজ্যের রাজা, আমার কন্যাকে তো বিয়ে দেব, তবে এই রাজ্যের ভিতরে যত যুবক আছে তাই রিক্সা চালক হোক, কৃষক হোক, চেয়ারম্যানের সন্তান হোক, মেম্বারের সন্তান হোক, ডিসির সন্তান হোক, দারোগার সন্তান হোক, যত প্রকারের যুবক সন্তান আছে সব আমার দরবারে হাজির করো। আমি ওর ভিতর থেকে একটা যুবককে আমার কন্যার স্বামী হিসাবে গ্রহণ করে নিব। মন্ত্রী ডাক দিয়া বলতেছে, রাজা আপনার তো একটি মাত্র কন্যা আল্লাহ দান করে দিয়েছেন, কিন্তু এই রাজ্যের ভিতরে যদি 17 কোটি মানুষ থাকে, ওই 17 কোটি ভোটার ভোট দিয়ে তো আপনাকে এই আসনে বসিয়েছেন, প্রধানমন্ত্রী বানিয়েছেন। অতএব 17টা ঘরের থেকে 17 কোটি যুবক যদি আপনার বাড়িতে আসে একটা মনের কামনা বাসনা নিয়ে আসবে। সেই কামনা বাসনাটা হলো এই রাজ্যের রাজার মেয়ে যদি আমার বধূ হয় তাহলে আমার ভাগ্য নসিব খুলে যাবে। প্রত্যেকটা যুবকের অন্তরের ভিতরে একটি মাত্র কামনা ভালোবাসা নিয়ে আপনার মেয়ের বিয়ে করার জন্য আপনার দরবারে হাজির হবে। রাজাকে মন্ত্রী পরামর্শ দিল, রাজা আপনি ওর ভিতর থেকে একজনকে তো আপনার কন্যার জন্য বর হিসাবে কবুল করবেন। এই যে বর হবে তার মনটা খুশিতে ভরে যাবে, বাকি যুবকগুলো তো মনটা খারাপ করে তার বাড়িতে ফিরে যাবে, কেউ বা গালাগালি দিতে যাবে, কেউ বা আপনার সম্পর্কে বদনাম করতে করতে বাড়ি যাবে। কিন্তু আমি চাই না কোন যুবক সন্তান আপনার বাড়িতে খুশি মনে ঢুকে কোনো প্রকার মুখটা মলিন করে তার বাড়িতে ফিরে যাক। অন্য কোনো পন্থা যদি থাকে সেই পন্থা অবলম্বন করুন। রাজা ডাক দিয়া বলল, মন্ত্রী শোনো, আমি তোমাকে বলেছি সবাইকে যুবককে আমার বাড়িতে দাওয়াত দাও, তবে একটা জিনিস সবাইকে বলে দিবে, সেটা হলো আমি রাজার দরবারে যখন ঢুকবে আমি রাজা আঙ্গুলের ইশারায় যুবককে প্রশ্ন করব, আমার ইশারা বুঝে ওই ইশারায় আমার সওয়ালের জবাব দিতে হবে। জবান দ্বারা কোনো কথা বলা যাবে না, কোনো রকম হাসি ঠাট্টা করা যাবে না। যে যুবক সন্তান আমি রাজার হাতের আঙ্গুলের ইশারা বুঝিয়া ইশারায় জবাব দিতে পারবে, আমি রাজা ওয়াদা দিলাম আমার একমাত্র লালনাময়ী পর্দা নিশিনী কোরআন জানলেওয়ালা হাফেজা এবং কোরআন সুন্নাহ মানলেওয়ালা একমাত্র কন্যাকে ওই যুবকের হাতে আমি এই রাজ্যের রাজা উঠাই দিতে রাজি। সুবহানাল্লাহ, ভালো লাগে, একটু জোরে করেন না, একটু জোরে বলেন, একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। দিদি ভালো হয়, কষ্ট গলা কষ্ট এনেছে, কষ্ট হচ্ছে। ভাই এই জবান খুলতে সমস্যা আপনাদের? রাসূলের পরে দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হয়? একটু কথা বলেন, গুনাহ হয়? আল্লাহ রাসূল বলতেছেন, বান্দা তুমি যেখান থেকে দুরূদ পড়ো না কেন, আল্লাহ তাআলা ওই গ্রামের নাম ঠিকানা সহ তোমার বাবার নাম, তোমার মার নাম, কোন ইউনিয়ন, কোন গ্রাম, কোন থানা, সব লিস্ট করে করে আল্লাহ একজন ফেরেশতা আমার রওজার কিনারায় বসায় রেখেছে। ওই ফেরেশতা তোমার নাম ঠিকানা সহ তোমার দুরূদ আমি রাসূলের রওজা মুবারকে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলের নামে দুরূদ পড়বেন একেবারে মন খুলে, আল্লাহুম্মা وعلى آله ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া
কোথায় রে লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় রে লুকাইলা কান্দি আমি বসে একা দেখো না একবার চাহিয়া তুমি প্রেম শিখায়া কোথায় রে লুকাইলা এটা বলতেছ মন্ত্রী আমি আঙ্গুলের ইশারায় প্রশ্ন করব ছেলে যদি ইশারা বুঝিয়ে ইশারায় আমার সওয়ালের জবাব দিতে পারি আমি রাজা আমার কন্যাকে তার হাতে উঠাই দেবো সুবহানাল্লাহ বলবেন না এখনো হুজুর যদি এইরাম করে প্রশ্ন করে কোনো যুবক রে তা আপনি কি বলবেন কন্যের ঘোড়ার ডিম বলবেন কিছু কথা কয় না বলবেন এই এলাকার চেয়ারম্যানও বলবে মেম্বারও বলবে ডিসি বলবে না উপজেলা চেয়ারম্যান না এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীও বলবেন বা দিদি দাদা প্রশ্ন করতেছে সেই জানে আজ যে মেয়ে বিয়ে দেবে দুইটা মানুষ ছাড়া ইশারার প্রশ্ন কি আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ জানে না সুবহানাল্লাহ ভাইরা আমার এলাকার ভিতরে অ্যালার্ট জারি হয়ে গেল রাজার মেয়ে বিয়ে হবে যে যুবক রাজার আঙ্গুলির ইশারার প্রশ্নের জবাব ইশারাই দিতে পারবে তার সঙ্গে রাজা তার কন্যার বিয়ে দেবে সকালবেলায় যুবকগুলো আস্তে আস্তে রাজ দরবারের ভিতরে ঢোকে সকালবেলায় যখন যুবকরা ঢোকে সব যুবক হাসি মুখে সুন্দর পোশাক পরিহিত অবস্থায় ঢোকে বিকাল বেলায় যখন বাইর হয়ে যায় মুখটা মলিন করে যুবকগুলো বাইর হয়ে যায় কেউ বা গালি দিতে দিতে বাইর হয় কেউ বা বদনাম করতে করতে বাইর হয় প্রথম দিন কেউ পারল না রাজার ইশারার সওয়ালের জবাব দিতে দ্বিতীয় দিন সকাল বেলায় আবার কিছু যুবক রাজ দরবারের ভিতরে ঢুকলো এলাকার মানুষগুলো দেখতেছে যুবকগুলো যখন রাজ দরবারে ঢোকে তখন সুন্দর চেহারা নিয়া খুশি মনে তারা রাজ দরবারে ঢোকে বিকাল বেলায় যখন বাহির হয় তখন তারা মুখটা মলিন করে গালি দিতে দিতে বাইর হয় কিন্তু এই দৃশ্যটা দেখলো এলাকার একজন রাখাল যে মালিকের বকরি চড়ায় মালিকের ছাগল চড়ায় মালিকের উট ভেড়াগুলো চড়ায় এই রাখাল রাজবাড়ির সম্মুখ দিয়ে মালিকের বকরিগুলো নিয়ে মরুভূমির ভিতরে চড়ানোর জন্য যায় রাখাল যখন চড়ানোর জন্য সকালবেলায় যায় তখন লক্ষ্য করে দেখতেছে যুবকরা সুন্দর সুন্দর চেহারাওয়ালা যুবক রাজিকো পোশাক পরে সুন্দর সুন্দর আতর গোলাপ সেন নিয়ে রাজ দরবারের ভিতরে হাসতে হাসতে ঢোকে এই রাখাল বিকাল বেলায় যখন মালিকের বকরি নিয়ে মালিকের ডেরার ভিতরে রওনা দেয় রাখাল লক্ষ্য করে দেখে বিকাল বেলায় যুবকগুলোর সব মুখটা মলিন করে কান্নারত অবস্থায় কেউ বা কষ্ট অর্জিত মন নিয়া কেউ বা রাজারে গালাগালি দিতে দিতে বাইর হয় প্রথম দিন দেখলো দ্বিতীয় দিন বিকাল বেলায় যখন রাজ দরবারের সম্মুখে এই রাখাল হাজির হয়ে গেল রাখাল যুবকদের একজনকে ডাক দিয়া বলতেছিল যুবক গতকাল সকাল বেলায় দেখলাম খুশি মন নিয়ে রাজ দরবারে ঢুকলাম বিকাল বেলায় যখন বাইর হয়ে গেলাম আমি লক্ষ্য করে দেখলাম মুখটা মলিন করে বাইর হয়ে গেল আবার রাজারে গালাগালি দাও আজও দেখলাম একই অবস্থা কিন্তু তোমার কাছে জানতে চাই প্রতিদিন সকাল বেলায় ঢোকো খুশি মন নিয়া বিকাল বেলায় বাইর হও মুখটা মলিন করে এর ভেদ রহস্য কি কাহিনী কি আমাকে একটু বলা যাবে কিনা বলো ওই যুবক ডাক দেয়া বলতেছে রাখাল আমরা এই ঘরে রাজার দরবারে কেন ঢুকি আর বিকাল বেলায় কেন বাইর হয়ে যাই তুমি সাধারণ একটা রাখাল হইয়া তুমি শনিয়া করবা কি তোমার শনিয়া কোনো লাভ নাই তার কারণ হলো রাজা যে জন্য ডেকেছে এই টাকার কারণ তোমাকেও যদি বলি তুমি উত্তর খুঁজে পাবে না সুবহানাল্লাহ বলবেন না রাখাল ডাক দিয়া বলতে ভাই উত্তর পাই বা না পাই তোমার কাছে জানতে চেয়েছি তুমি আমাকে একটু জানাও এবার যুবক মানুষ চোখের পানি ছড়ায় বলতেছে রাখাল
রাজার একটা কন্যা আছে লালনময়ী, সুন্দর চেহারা আল্লাহ তাকে দান করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে। এই রাজা তাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞানে জ্ঞানান্বিত করেছে। রাজার একমাত্র কন্যা বলো পরদানশিনী, কিন্তু রাজা গোটা রাজ্যের ভিতরে আলাট জারি করে দিয়েছে, যে যুবক সন্তান রাজার আঙ্গুলির ইশারা 3টা সাউন্ডের জবাব ইশারায় দিতে পারবে, ওই সন্তানের সঙ্গে রাজা তার কন্যার বিয়ে দিবে এবং সেই সন্তান এই রাজদরবারের জামাই হবে। রাখাল ডাক দিয়া বলতেছে, যুবক আর কি কোনো চান্স বাকি আছে কিনা? যুবক বলল, কাল আর একটা দিন বাকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। রাখাল বাড়িতে যায়, আল্লাহ দরবারে হাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহ জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, মালিকের বকরি আমি চড়াই, আমানাতের খেয়ানত কোনোদিন করি নাই। আয় আল্লাহ তাআলা, আমি যতটুকু ইসলামী জ্ঞান শিক্ষা করেছি, আমার জানা মতে তোমার বিরুদ্ধে একটা কদম কোনোদিন আমি ফেলাই নাই গো আল্লাহ। তুমি যদি একটুখানি অনুমতি দাও, আমি রাখাল কালকে একটু যুবকদের কাতারে লাইনে দাঁড়াতে চাই। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে আল্লাহ তখন বাইর করে নিলেন, রওনা হয়ে গেলেন। রাস্তায় যাবার সময় দেখতেছেন সুন্দর সুন্দর রাজ সন্তানেরা, চেহারাবান যুবকরা ভালো ভালো রাজকীয় পোশাক পরে কোন দিকে যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ভাইরা তোমরা লাইন দিয়ে কোথায় যাও? ওই যুবকরা বলেছিল, রে যুবক, তোমার মুখটা মলিন, ধুলাবাই গায়, ছিঁড়া জামা গায়, তুমি শুনে করবা কি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ভাই একটু বলো না। সবাই বলেছিল, এই রাজ্যের রাজা, তার একটা কন্যা আছে, নাম হলো সারা। এই রাজা ঘোষণা করে দিয়েছে, সারা এই যুবতী যে যুবককে চয়েস করবে মালা বদল করে তার বর বানাবে। ঠিক কিনা ধরে বলেন? একটু জিকির দেন, লা ইলাহা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ যদি একটু অনুমতি দাও, আমি একটু এই যুবকদের কাতারে দাঁড়াতে পারি। আল্লাহ ডাক দিয়া বলো, ইব্রাহিম মনের কামনা বাসনা যখন হয় আমি অনুমতি দিলাম, কাতারে চলে যাও। সুবহানাল্লাহ বল। প্রথম দিন চলে গেল, সারা সবার সম্মুখ দিয়ে যায়। সারার কিন্তু বর পছন্দ হয় না, তার কারণ হলো সারা 3টা রাত স্বপ্নে দেখেছিল যে তার বর হবে, তার কপালে লেখা রয়েছে মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃতীয় দিন সারা মালা নিয়ে বাইর হলো। মালা নিয়ে বাইর হয়ে সামনের কাতার দিয়ে চলে যায়, পিছনের কাতার চলে গেল। বান্ধবীরা ডাক দিয়া বলতেছে, সারা তোর হয়তো নসিবে আল্লাহ বর রাখে নাই, চল আমরা ঘরে ফিরে যাই। এমন সময় সবার পিছনের কাতারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের দিকে তাকাই দেখতেছে সেই লেখাটা দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ঘরের আবাদবাসী, ও পন্দার অন্তরালের মা, রাখাল আল্লাহ দরবারে হাত তুলে বলল, আল্লাহ জীবনে তো আমার জানা মতে মালিকের সঙ্গে বেঈমানি করি নাই, আমানাতের খেয়ানতদারি করি নাই, এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করি নাই, তবে মনের কামনা বাসনা এইরকম একটা পর্দানিশিনী মই মেয়ে যদি আমার ঘরের বধূ হয়, আমার ইহকাল সফলতা অর্জন করতে পারবো।
পরকালও স্বামী আর স্ত্রী তোমার জান্নাতে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলেন। সকালবেলায় রাখাল, মালিকের রাখাল বকরিগুলো ময়দানের ভিতরে রেখে লাইন দিয়ে, কাতারে লাইন দিয়ে রাজ দরবারে ঢুকে গেল। রাজ দরবারে ঢুকে যাওয়ার পর এবার একে একে রাজামশাই সমস্ত যুবকরা পার হয়ে যায়। রাখালের পদ সাংব্রাপালের সিরিয়াল তখন আসছে। রাজা রাজ সিংহাসনে বসে ডান হাতের শাহাদাত আঙ্গুল কারা রাখালের দিকে যখন এইভাবে ইশারা করেছে, রাখাল ওই এক আঙ্গুল দ্বারা ইশারা করে সুবহানাল্লাহ বলেন। রাখাল চিন্তা করতেছে, রাজা হয়তো জানে আমি হলাম রাখালি করি, আমার কাছে রাজা হয়তো একটা বকরি চায়, কারণ রাখা তো জানে আমি রাখাল, আমার কাছে বকরি ছাড়া আর কি চাবে। কথা বলতেন না কেন? তার কারণ রাখাল তো জানে না ইশারায় রাজা কি প্রশ্ন করেছে। রাখাল, রাজা যখন দুই আঙ্গুল উঁচু করে, রাখালও দুই আঙ্গুল উঁচু করেন। রাখাল বুঝাতে চায়, রাজা আমি একটা বকরি না, তুমি আমার কাছে দুইটা বকরি চাও, আমি তোমার দুইটা বকরি দেব, কিন্তু তোমার মেয়ে বিয়ে করবো। সুবহানাল্লাহ বলেন। রাজা মশাই তিন আঙ্গুল দেখায়, কিন্তু রাখাল দুই আঙ্গুল দেখায়। সুবহানাল্লাহ বলেন। রাখাল বুঝাতে চাই, রে মালিক ও রাজা, 12 মাস মালিকের ঘরে চাকরি করি যে বেতন পাই, এই বেতন দ্বারা সর্বোচ্চ দুইটা বকরি কিনা যায়, কিন্তু তুমি যে তিনটা চাবা, তাহলে মালিকের বকরির আমানাতের খেয়ানাত করে চুরি করি তোমার দেয়া লাগবে। আর আমি রাখাল মালিকের সঙ্গে বেঈমানি করতে পারবো না, আমানাতের খেয়ানাত করতে পারবো না। অতএব তুমি তিনটা বকরি যত চাও না কেন, দুটোর বেশি আমি তোমারে দেব না। যে যাব কথা বোঝেন তো? হ্যাঁ, একটু সামনে আসেন ভাই। আমি কিছু কিছু যুক্তি দেয়, যুক্তির পিছনে কিছু মেসেজ থাকে, মেসেজটা নিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ও খরেরাবাদবাসী, পান্ডার অন্তরালের মা, রাজা মশাই 4 আঙ্গুল দেখায়, 4 বার ইশারা করে। রাখাল সেই 2 জায়গায় দেখায়। রাজা মন্ত্রী ডাক দিয়া বলো, মন্ত্রী আমি আমার বাছাইকৃত জামাই পেয়ে গেছি, এই রাখালের সঙ্গে আমার কন্যার বিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের যত খরচ আমি রাজার, আমার রাজ্যের সব মানুষগুলোকে দাওয়াত দাও, এই যুবকের বিয়ের অনুষ্ঠান করো। যুবক চলে গেল মালিকের কাছে। মালিক, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদে জাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ জীবনে তোমার নামাজ একক তো কাজা দেয় নাই, কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটা কদমও মারি নাই। আয় রব, যে মালিকের বাড়িতে চাকরি করি তার রাখালি করার যতদিন পর্যন্ত করেছি, আমি আমার মালিকের আমানাতের খেয়ানাত কোনোদিন করি নাই, কিন্তু মনের একটা তামান্না আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে। আয় আল্লাহ, একটু যদি অনুমতি দাও, কাতারে দাঁড়াতে চাই। আর কাতারে ঢুকে যদি রাজ দরবারের ভিতরে আমি একবার দাঁড়াতে পারি, রাজার ইশারার সওয়াল যেন ইশারাই দিতে পারি, তৌফিক দান করে দিও। আর জোরে বলেন, আর জোরে। মালিকের দরবারে দোয়া করেছি, আমার মালিক আমার দোয়া কবুল করে নিয়েছে। রাজার সঙ্গে আমার, রাজার কন্যার সঙ্গে আমার বিবাহ অনুষ্ঠান হবে আগামীকাল দুপুরে। আপনি আমার মনিব, আমার গার্ডিয়ান হিসাবে আপনাকে দাওয়াত করতেছে, আপনি ওই অনুষ্ঠানে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির হবে জোরে জোরে, লা ইলাহা। ভাইয়েরা আমার গান লাগান, সমস্ত রাজ্যের মানুষগুলা পরের দিন দুপুরবেলা রাজার বাড়ি হাজির। এই যে রাখাল তার মনিব ওই রাজ দরবারে হাজির। বিয়ে অনুষ্ঠান হয়ে গেল, কমপ্লিট, খাওয়া পর্ব শেষ। রাজকীয় পোশাকে বর্ধিত করে রাখালকে সাজানো হলো।
রাজার কন্যাকে সুন্দরভাবে সাজাইয়া বুঝাইয়া বাসর ঘরে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। এখন তো আনন্দ ঘন মুহূর্তে শুধু চিন্তা করে ডার্লিং এর সঙ্গে মিল হবে কখন, কথা কন না কেন? ও মুসলমান, সন্ধ্যার পরে মন্ত্রী এসে বলতেছে, ও যুবক, এখন তুমি তো রাজার জামাই, রাজ দরবারের জামাই, চলো তোমার বধূ বাসর ঘরে তোমার জন্য অপেক্ষা করতেছে, আমরা আগাই দিয়ে আসি। রাজকীয় পোশাকে সাজাইয়া ঘরের ভিতরে যখন ঢুকাই দিয়েছে, রাখাল জীবনে কোনোদিন তো ওই রকম সোফা চোখে দেখিনি, ওই রকম প্লেট চোখে দেখিনি, ওই রকম চামচ কোনোদিন চোখে দেখিনি। রাখাল ঘরের ভিতরেই দেখতেছি রাজকন্যা এমন একটা সোফার পরে বসা, গদির ভিতরে মাজা পর্যন্ত ডেবে গিয়েছে। নিজে নিজে ভাবে, আমি জীবনে ওই সোফায় কোনোদিন বসিনি, ওই সোফায় ভিতরে যদি বসে আমার জীবন বাতিল হয়ে যাবে, ওর পরে আমি বসবো না, আমি এই নিচে সাতানে বসি। কথা বলেন না কেন? কনে বসবো? জীবনে সোফায় বসিনি তো। রাখাল চিন্তা করতেছে, আমার স্ত্রী যে সোনার প্লেটে খাচ্ছে, সোনার চামচ দিয়ে কিটি কিটি, আমি রাখাল জিন্দিগিটির চামচও চোখে দেখিনি, সোনার প্লেটও দেখিনি, ওতে যদি আমি খাই আমার জীবনে খাবার হজম হবে না, ও সেই থাকাই ভালো। রাজকন্যা দাঁড়াই দেখতেছে, যার সঙ্গে আমার বিবাহ হলো, আমার স্বামী ঘরের দরজায় খাটিয়ার পর না ফিরে সাতানে বসে গেছে। রাজার কন্যা ডাক দিয়া বলল, স্বামী, আপনি হয়তো মনে করতেছেন আমি রাজার কন্যা, আপনাকে স্বামী হিসেবে বরণ করব না, এটা আপনার ভাবার কারণ নাই। যেহেতু শরিয়াত অনুযায়ী আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, অতএব আমার প্রতি আপনার যত হক আছে, আমি কোনো হক আপনার মেরে দেব না, সাত কটা পালন করব। কিন্তু পালন করার আগে আমার একটা সওয়ালের জবাব আপনাকে দিতে হবে। রাখাল ডাক দিয়া বলতেছে, তোমার বাবা 3টি সওয়ালের জবাব ইশারায় মারিছে, ইশারায় দিছি, আবার তুমি কি সওয়াল জবাব জানতে চাও? আর এক মুসিবত না? স্ত্রী ডাক দিয়া বলল, স্বামী, আমি কোন সওয়ালের জবাব জানতে চাই আপনি জানেননি? সেই সওয়ালের জবাবটা হলো, আমার বাপ আপনাকে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া ইশারায় যে প্রথম প্রশ্ন করেছিল, আপনি ইশারার প্রশ্নের জবাব কি বুঝেছেন বলেন? রাখাল ডাক দিয়া বলল, আমার স্ত্রী রে, তোমার বাবা তো জানে আমি হলাম রাখাল, মালিকের বকরি চড়ায়। তোমার বাবা আমার কাছে একটা বকরি চেয়েছিল, আমিও চিন্তা করলাম একটা বকরি তোমার বাবারে দেয়া যায় তোমার কারণে। সুবহানাল্লাহ বল। তাই আমি একটা বকরি তোমার বাবার দিতে চেয়েছিলাম, তোমার বাবা বিয়ে করার জন্য একটা বকরি দেলমোহর চেয়েছিল, আমি বুঝেছি তাই। বলল, আমার বাবা তখন 2 আঙ্গুল দেখালো ইশারায়, আপনি 2 আঙ্গুল দেখালেন কারণ? তখন আমি বললাম, তোমার বাবা একটা না 2টা বকরির বিনিময়ে তোমাকে আমার সঙ্গে বিয়ে দিতে চায়, এই জন্য আমিও 2টা দিতে রাজি হয়েছি। স্ত্রী ডাক দিয়া বলল, স্বামী, আমার বাবা যখন 3 আঙ্গুল ইশারা করলো, আপনি 2 দেখালেন কেন, 3 না দেখাইয়া? রাখাল ডাক দিয়া বলল, স্বামী, ও আমার স্ত্রী শোনো, আমার ক্ষমতা আছে 2টো দেওয়ার, তার কারণ মালিকের বাড়িতে চাকরি করে 12 মাস যে বেতন পাই 2টা বকরি কিনা যায়, আমি তো মালিকের বকরি চুরি করে তোমাকে দিতে পারবো না তোমার বিবাহের মোহর হিসাবে। অতএব তোমার বাবা তখন 3টা বকরি চাইলো, আমি তোমার বাবারে বোঝালাম, যতই চাও না কেন 2টোর বেশি তুমি পাবা না। স্বামী আমার বাবা তখন 4 আঙ্গুল দ্বারা ইশারা করলো, আপনি কি বললেন? তখনও 2 জায়গায় থেকে গেলেন। রাখাল ডাক দিয়া বলল, স্ত্রী আমার, তোমার বাবা তখন 4টি চাইলো, আমি তখনও বুঝালাম রাজা 2টোর বেশি পারবো না। সুবহানাল্লাহ ভাই না? অতএব শেষমেশ তোমার বাবা 2টো বকরির বিনিময়ে আমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মেয়ে ডাক দিয়া বলতেছি, আমি আমার, আপনি বুঝেছেন আমার বাবা আপনার কাছে বকরি চাইছে, আপনি দিতে চাইছেন তাই? বলল, হ্যাঁ, একটা চাইলে একটা দিতে চাইছি, এরপরে 2টো চাইলো, 2টোও দিলাম। এই মহিলা ডাক দিয়া বলতেছে, স্বামী আমার বাবা আপনার কাছে ইশারা ইঙ্গিতে যে প্রশ্ন করেছে, এই প্রশ্ন
আমি আর আমার বাবা ছাড়া আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো মানুষ জানে না। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। রাখাল ডাক দিয়া বলল, ও স্ত্রী, এত সময় ধরে বুঝলাম কেন, এখন তুমি বলো কি? হ্যাঁ, যেটা বাস্তব সত্য সেটা তো আপনাকে বলা লাগবে, বাসর ঘরে মিথ্যা বলে তো লাভ নাই। রাখাল চোখের পানি ফেলায় কান্দে আর বলে, স্ত্রী তাহলে বলো ইশারা ইঙ্গিতে তোমার বাবা আমার কাছে কি প্রশ্ন করেছে? সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামীর কথাই ওই রাজকন্যা ডাক দিয়া বলল, আমার স্বামী, আমার বাবা ডান হাতের ইশারা করেন আপনার কাছে প্রশ্ন রেখেছিল, বলো তো রে যুবক, এক আল্লাহর ইবাদত করে কি আল্লাহর জান্নাতে যাওয়া যায়? সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আপনি প্রথম এক আঙ্গুল দেখাইছিলেন আমার বাবা, আবার দুই আঙ্গুল দেখাই বলেছিল, বলো তো যুবক, এক আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়া যায় না, দুইজনের অনুসরণ করে জান্নাতে যাওয়া যায়? আপনি যখন দুই আঙ্গুল দেখালেন আমার বাবা, এই দুই জায়গায় আপনি স্থির থাকেন কিনা, এই জন্য আমার বাবা তিন আঙ্গুল দেখাইলো। আপনি যখন দুই জায়গায় দাঁড়ায়া গেলেন আমার বাবা চার আঙ্গুল দেখালো। আপনি যখন দুই আঙ্গুল দেখালেন আমার বাবা বুঝে নিয়েছিল আপনি সঠিক বলেছেন, এক আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়া যায় না যত সময় পর্যন্ত নবীর ইত্তেবা অনুসরণ না করবা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। লা ইলাহা ভাই, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এক আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ পেতে গেলে নবীর আদর্শ, নবীর চরিত্রে চরিত্রবান হওয়া লাগবে, নবীর সুন্নাতে সুন্নতি লিবাস আপনাকে বাস্তব জীবনে আমল করা লাগবে। যদি পারেন আল্লাহর মহব্বত পাওয়া যাবে, ঠিক কিনা ধরে বলেন। আর নবীর মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই। আর আল্লাহর মহব্বত যদি না থাকে জান্নাতে যাবেন এত আশা কেমনে করেন রে ভাই? কথা ঠিক না বেটি? দুইজনের সমন্বয় আল্লাহ জান্নাত দিবেন। শুধু আল্লাহর ইবাদত করে জান্নাত পাওয়া যায় না। যদি আল্লাহর ইবাদত করে জান্নাত পাওয়া যেত, আল্লাহ কোরআনুল কারীমের আয়াত দ্বারা মানুষদেরকে বলতো না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভালোবাসা, আমার দয়া করুণা যদি পেতে চাও তাহলে একমাত্র পথ আমার নবীর ইত্তেবা করা, অনুসরণ করা। আর আমার নবীর ইত্তেবা অনুসরণ কিভাবে করবেন? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর রঙে যদি রঙিন হতে চাও, আমার নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে চাও, আমার নবীর আখলাকে যদি নিজের আখলাক গঠন করতে চাও, এই চরিত্র দুনিয়ার জমিনের কোন নেতার ভিতরে খুঁজে পাবা না, দুনিয়ার কোন চেয়ারম্যানের ভিতরে খুঁজে পাবা না, দুনিয়ার কোন মেম্বারের ভিতরে খুঁজে পাবে না, দুনিয়ার কোন সাধারণ মানুষের চরিত্র দ্বারা তোমার চরিত্র গঠন হবে না। তোমার চরিত্র যদি গঠন করতে চাও, এমন একজন মানুষের চরিত্র থেকে আদর্শ খুঁজে নিয়ে বাস্তব জীবনে আমল করো। যিনি আর কেউ নন, তিনি হলেন তোমাদের নবী, আমিনার লাল, মদিনার দুলাল, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, নবীর রঙে রঙিন যে ব্যক্তি, নবীর আদর্শে আদর্শবান যে ব্যক্তি হয়, নবীর চরিত্রের চরিত্রবান দুনিয়ার জমিনে যে মানুষটা হবে, ওই মানুষটা কোনোদিন টেন্ডারবাজি করবে না, ওই মানুষটা কোনোদিন জুয়া করা হবে না, ওই মানুষটা কোনোদিন জিনা করা হবে না, ওই মানুষটা কোনোদিন ব্যভিচার করবে না,
ওই মানুষটা কোনোদিন পরের জমি দখল করবে না, ওই মানুষটা কোনোদিন পরের হক মেরে দিবে না। তার কারণ হলো আল্লাহ বলেছেন হাক্কুল্লাহর হাক্কুল ইবাদাত, একটা হলো আমি আল্লাহর হক, আর একটা হলো আমার বান্দার হক। আমি আল্লাহর হক বান্দা যদি তুমি মেরে দাও, আমি আল্লাহ সব মাফ করে দিব, কিন্তু বান্দার হক মাফ করার ক্ষমতা আমি আল্লাহর নাই, যত সময় পর্যন্ত বান্দা তোমারে মাফ না দিবে। কথা ঠিক না বেটি? ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম হলো নোমান ইবনে বশীর। নবীকে ডাক দিয়া বলল, নবীজি আমার কয়েকটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে, আমি আমার বড় সন্তানটাকে মরার আগে একটু জমি বেশি করে দিয়ে যেতে চাই। প্রত্যেকটা পরিবারের বাবার বড় সন্তানের প্রতি বাবা মায়ের একটু সবচাইতে মহাব্বত থাকে বেশি, ঠিক কিনা জোরে বলেন? যেহেতু প্রথম সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছে, তার জবান দ্বারা বাবা ডাক শুনেছে, মা ডাক শুনেছে, ঠিক কিনা জোরে বলেন? কলিজার ভিতরে সব বাবা চায়, সব মা চায় আমার বড় সন্তানটারে একটু বেশি করে খাওয়ায়, একটু বেশি জিনিস দেয়। নবীজিকে নোমান ইবনে বশীর বললেন, নবীজি আপনি যদি অনুমতি দেন, আমার একটা সন্তানটাকে আমার সম্পদ থেকে একটু বেশি আমি দিয়ে যেতে চাই। নবীজি ডাক দিয়া বললেন, নোমান ইবনে বশীর ইত্তাকুল্লাহ, ও নোমান ইবনে বশীর ভয় করো। কাকে জোরে বলে? কাকে ভয় করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শোনো, ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আর মুসলমান না হইয়া কবরে এসো না। ভাইয়েরা আমার, ভয়ের মতন ভয় কেমনে করবেন? এই ছোট্ট আলোচনাটা করে আমি আপনাদের সম্মুখ থেকে আমি আজাদি বিদায় নেব। আর ওই যে তিনজন ক্যান্ডিডেট আছে, মেয়ে কিটা পাবে, এইটা ভেদ ভেঙ্গি স্টেজ থেকে বিদায় নেব। থাকবেন না কারা কারা হাত তুলি দেখান, তারা বোঝা গেল খিচুড়ি না খাইয়ে যাবে না, ঠিক? পর্দার অন্তরালের মা, কান লাগাও রে মা, ভয় কাকে বলে? তোমাদের তো আজকে আর ভয় নাই। সারাদিন মার্কেট করে, সন্ধ্যায় যায় রে ভাত রান্ধিতে, তাড়াতাড়ি রান্না আন্দে আদা সিদ্ধ করিয়া, সংসার জ্বালাইল কলির মাইয়া। কথা কয় না, বোঝে না? সারাদিন মার্কেট করে, সন্ধ্যায় যায় রে ভাত রান্ধিতে, তাড়াতাড়ি রান্না আনে আদা সিদ্ধ করিয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। তোমার আমার বউ, তোমার আমার মেয়ে তো সারাদিন সকালে উঠি সেদিক উঠি সারা টোটো কোম্পানির ম্যানেজারি করি বেড়ায়, বাজার ঘাটে ঘুরতে ঘুরতে সন্ধ্যায় বাড়ি এসে তাড়াতাড়ি কোনো রকম পানি দিয়ে আদা সিদ্ধ ভাত তোমার সামনে এনে হাজির করি দেয়। কথা কন না কেন? ঠিক না বে ঠিক? ধরে বলেন। ওরে কাঁদিলে কে আর দুঃখ যাবে, ওরে কাঁদিলে কে আর দুঃখ যাবে, না জানিয়া করছি ভুল, এতদিনে বুঝছি আমি যৌতুক হলো নষ্টের মূল, এতদিনে বুঝছি আমি যৌতুক হলো নষ্টের মূল। জম্মের নিয়ে আনি যাও, তোমার আদা সিদ্ধ ভাত ছাড়া তোমার কি ফুটানি ভাত আনতে দেবে? কথা কন না ভাইরা আমার। আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। ভয় কাকে বলে? এই কথাটা বোঝানোর জন্য ছোট্ট একটা ওয়াকে আপনাদের সম্মুখে আনি। এই দুনিয়ার জমিনে একজন মহিলাকে আল্লাহ তাআলা ওলির দপ্তরের নাম লিখিয়েছিলেন। বলুন তো নামখানা কি? হযরতে রাবেয়া বসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জামানায় একজন জবরদস্তি ওলি ছিলেন, নাম ছিল তার হাসান বসরি।
হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবেয়ার বান্ধবীর মাধ্যমে রাবেয়ার কাছে প্রস্তাব পাঠালো। রাবেয়ার বান্ধবীরা, শোনো, আমি হাসান বসরি রাবেয়াকে বিয়ের প্রস্তাব দিতে চাই। তোমাদের বান্ধবী যদি আমাকে বর হিসাবে মানে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। যদি একজন আল্লাহওয়ালা পর্দানিশিনী মহিলা, যদি তাকওয়াবান মহিলা, যদি আমি হাসান বসরির স্ত্রী হয়, আমার ইহকালও কামিয়াবি পরকালও কামিয়াবি হয়ে যাবে। বান্ধবীরা বলল, রাবেয়া, তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে জামানার জবরদস্তি আল্লাহর ওলি হাসান বসরি, তুমি কি তাকে তোমার স্বামী বানাবে? রাবেয়া বসরি ডাক দিয়া বলল, বান্ধবীরা শোনো, আমার হাসান বসরির মতন একজন আল্লাহওয়ালা মানুষ, এ জামানার জবরদস্তি একজন আলেম, কোন মহিলা না চায় এমন একজন আলেমকে তার বর নাই দামানাতে। তবে হাসান বসরির প্রস্তাবে আমি সাড়া দিতে রাজি। তবে হাসান বসরির কাছে আমার কয়েকটা সওয়াল থাকবে। আমার কয়েকটা প্রশ্নের জবাব যদি হাসান বসরি দিতে পারে, আমি রাবেয়া ওয়াদা দিলাম হাসান বসরিকে আমার স্বামী বানাবো, কোনো অসুবিধা নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কান লাগান। বান্ধবীরা হাসান বসরির বলল, রাবেয়ার কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের সওয়ালের জবাব যদি দিতে পারেন রাবেয়া আপনার সঙ্গে বিয়ের প্রীতি বসতে রাজি। তবে রাবেয়া বলে দিয়েছে, আমরা রাবেয়ার বান্ধবীরা একবারে থাকবো, মাঝখানে থাকবে একটা পর্দা, ওপারে থাকবেন আপনি এবং আপনার সহযোগী যারা আছে। পর্দার এপার থেকে প্রশ্ন হবে, পর্দার ওপার থেকে আপনি সওয়ালের জবাব দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে পর্দা আছে না পর্দা ছাড়া? কথা কয় না। পর্দা আছে না পর্দা ছাড়া? আর এখন পর্দা আছে না পর্দা গেছে? কথা বলেন। ভাইরা আমার, কান লাগান। অনুষ্ঠানের কর্মসূচি করা হল। একবারে হাসান বসরি এবং তার সহযোগী যারা আছে তারা বসলেন, সাত জ্ঞানী গুণী মানুষ। আর একবারে হাসান বসরি, রাবেয়া বসরি এবং তার বান্ধবীরা যারা আছে সবাই একবারে বসলো। হাসান বসরি প্রশ্ন শুনল, রাবেয়া, তুমি আমার কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাও, প্রশ্নগুলো একে একে বলো। রাবেয়া ডাক দিয়া বলো, হাসান বসরি, আমার এক নাম্বার প্রশ্ন হলো আপনার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনের সবচাইতে বাস্তব সত্য বলে একটা জিনিস আছে, তার নাম হলো মরণ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কিনা বলেন ভাইরা আমার। ইযা জা আযালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, যার যখন মরণের সময় আঘাত হবে, এক সেকেন্ড সামনেও যেতে পারবে না, আর এক সেকেন্ড পিছনে যাবার ক্ষমতাও তোমার হবে না। ওরে হাসান বসরি, দুনিয়ার মানুষ সবাই চায় ঈমান নিয়ে কবরে যেতে। হাসান বসরি, আমার এক নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিন থেকে শেষ নিষ্ঠা ত্যাগ করে যেদিন আল্লাহর দরবারে চলে যাব, পরকালের রাস্তায় পাড়ি জমাবো। ওরে হাসান বসরি, আমার এক নাম্বার প্রশ্ন হলো, আপনি কি বলতে পারেন ঈমানি অবস্থায় আমার মরণ হবে কিনা? এই সওয়ালের জবাব যদি আপনি দিতে পারেন, আমি রাবেয়া ওয়াদা দিলাম আপনাকে আমার স্বামী বানাবো, কোনো অসুবিধা নাই। এত রাত্রে সুবহানাল্লাহ আসতে করলে, জোরে বলেন না ভাইয়েরা আমার, কান লাগান। হাসান বসরি ডাক দিয়া বলল, রাবেয়া, তোমার 2 নাম্বার সওয়ালটা করো। রাবেয়া ডাক দিয়া বলল, হাসান বসরি, মানুষ মারা যাবার পর বড়ই পাতা বেড়ে আনা হবে, গরম পানি করা হবে। কোন দোকানের কাপড় রেডি আছে দুনিয়ার মানুষ জানে না। কোন মসজিদের খাটিয়া এনে হাজির হয়ে যাবে। কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন খতিব, কোন মাওলানা, কোন মুহাদ্দিস জানাজা পড়াবে মানুষ জানে না। কাফন দাফন পরাইয়া জানাজা দিয়া মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয়,
40 কদম পার হতে না হতে কবরের ভিতরে 2 জন ফেরেশতা ঢুকবে। মুনকার নাকির নামে একজন ফেরেশতা ঢুকবে। মানুষটাকে উশি বসানোর পর 3খানা সওয়াল হবে। 1 নাম্বার সওয়াল হবে মান রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার সওয়াল হবে মান দিনুকা, তোমার দিন কি। 3 নাম্বার সওয়াল হবে মান নবুকা, তোমার নবী কি। ওরে হাসান বসরি, তুমি কি বলতে পারো কবরে 3টি সওয়ালের জবাব আমি রাবেয়া সঠিকভাবে দিতে পারবো কিনা? যদি বলে দিতে পারো, আমি রাবেয়া ওয়াদা দিলাম তোমাকে স্বামী বানাবো, কোনো অসুবিধা নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। হাসান বসরি ডাক দিয়া বলতেছে, রাবেয়া তোমার 3 নাম্বার সওয়াল যদি থাকে বলো। রাবেয়া ডাক দিয়া বলল, হাসান বসরি এই দুনিয়া তো দুনিয়া থাকবে না, আল্লাহ পাক ইসরাফিলের সিংহার ফুৎকারের মধ্য দিয়া দুনিয়াটা লন্ডভন্ড করে দিবে। এই দুনিয়াটা তামার দুনিয়া, আল্লাহ পাক কিয়ামতের ময়দান বানাবে। ওই ময়দানটা হবে তামার। এই তামার ময়দানের ভিতরে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, সব মানুষগুলাকে আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানে উঠাবেন। ওই কিয়ামতের ময়দানে উঠায়া আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওরে ইমানদার আর বেঈমান তোমরা যারা একসাথে মিলেমিশে এই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছো, আল্লাহ একটা ঝাড়া দিয়ে বলবে আজকে ইমানদার আর বেঈমান 2 দিকে আলাদা হয়ে যাও। ওরে হাসান বসরি, তুমি কি বলতে পারো আমি ইমানদারের কাতারে থাকবো না বেঈমানের কাতারে? যদি বলে দিতে পারো, আমি রাবেয়া ওয়াদা দিলাম তোমাকে স্বামী বানাবো, কোনো অসুবিধা নাই। হাসান বসরি ডাক দিয়া বলতেছে, রাবেয়া তোমার আর কোনো প্রশ্ন থাকলে বলো। রাবেয়া ডাক দিয়া বলল, রে হাসান বসরি, আল্লাহ রাব্বুল আলামিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কোনো বিচারক থাকবে না, আল্লাহর সামনে কোনো জজ থাকতে পারবে না, আল্লাহর সম্মুখে কোনো উকিল থাকবে না। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ পাক নেতা শহরে মানুষদেরকে আল্লাহর দরবারে হাজির করা হবে। তুমি কি বলতে পারো আমি যে নেতার আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে চলেছি, ওই নেতার পিছনে কি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবো? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হাসান বসরি ডাক দিয়া বললেন, রাবেয়া শোনো, তোমার আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারো। রাবেয়া ডাক দিয়া বলল, হাসান বসরি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কিয়ামতের ময়দানে টেনে আনবেন। জাহান্নামের উপর দিয়া আল্লাহ পাক 30,000 বছরের রাস্তার একটা পঞ্চিরাত বানাবেন। চুলের চাইতে চিকন হবে, হীরা হইতে দার, মুরা বান্দা গুনাহগার কেমনে হব পঞ্চিরাত পার? একটু জিকির হবে লা ইলাহা। ভাই অসুবিধা হচ্ছে, দৌড় মারেন কে? হ্যাঁ, খাটার মজা তো তোলায়, মাল তো থেকে গেছাম, দৌড় মারলে হবে। একটু মহাব্বতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা। রাবেয়া ডাক দিয়া বলল, হাসান বসরি, ওই যে 30,000 বছরের রাস্তা, যে পঞ্চিরাত, চুলের চাইতে চিকন হবে, হীরা হইতে দার, মুরা বান্দা গুনাহগার কেমনে হব পঞ্চিরাত পার? আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলা পঞ্চিরাতের কিনারায় হাজির হয়ে যাবে। কিছু মানুষ চোখের পলকে পঞ্চিরাত পার হয়ে চলে যাবে। আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, ওই পঞ্চিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো কিনা? তুমি যদি উত্তর দিতে পারো, আমি রাবেয়া ওয়াদা দিলাম তুমি হাসান বসরিকে আমার স্বামী হিসাবে বরণ করব, কোনো অসুবিধা নাই। জোরে বলেন, বলুন তো দেখি এই 5টা প্রশ্নের সওয়ালের জবাব কা হাসান বসরির কাছে আছে? কথা বলেন না কেন? ভাইরা আমার, হাসান বসরি চোখের পানি ফেলায় বলতেছে, রাবেয়া
তুমি তো বললে 1 নাম্বার সওয়াল, মানুষ মৃত্যুবরণ করে যখন হয় কেউ ঈমান নিয়ে মরণ হয়, না হলে বেঈমান হয়ে মরণ হয়। তুমি রাবেয়া বললে এই দুনিয়ার জমিন থেকে তোমার যখন মরণ হবে, আমি হাসান বসরি কেমনে বলবো তোমার ঈমানি অবস্থায় মরণ হবে না বেঈমানি অবস্থায় হবে? আমি হাসান বসরি নিজেও জানি না আমার মরণটা ঈমানি হালাতে হবে না বেঈমানি হালাতে হবে। অতএব মানুষের মরণ ঈমানি হালাতে হবে না বেঈমানি হালাতে হবে। এটা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আসমানের নিচে জমিনের উপরে আমি হাসান বসরির দ্বারা বলা সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে আল্লাহুম্মা জোরে জোরে। ভাই অসুবিধা হচ্ছে? হ্যাঁ, প্রধান বক্তা আসুক নাকি? জি না, অতিরিক্ত রাগ করা যাবে না। যাবে প্রধান মেহমান চলে আসছে ইনশাল্লাহ। আমি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট শেষ করে দেবো ইনশাল্লাহ। একটু মহাব্বতে আল্লাহুম্মা, একটু জবান ছাড়তে হবে, তাহলে 3টা পয়েন্ট শেষ নামাবো, আর না হলে এই পর্যন্ত ব্রেক মারবো। মহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। রাবেয়া ডাক দিয়া বলতেছে হাসান বসরি, 2 নাম্বার সওয়াল তোমার কাছে করেছিলাম, কবরের ভিতরে 3টা সওয়াল হবে। 1 নাম্বার হলো মান রব্বুকা, তোমার রব কি? 2 নাম্বার মান দিনুকা, তোমার দিন কি? 3 নাম্বার মান নবুকা, তোমার নবী কি? ওরে হাসান বসরি, 3টা সওয়ালের জবাব আমি দিতে পারবো কিনা যদি বলতে পারো। হাসান বসরি ডাক দিয়া বলল, রাবেয়া তোমার কবরের ভিতরে যে 3টা সওয়াল হবে, মান রব্বুকা, তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কি? মান নবুকা, তোমার নবী কে? অতএব একই সওয়াল আমি হাসান বসরির কবরের ভিতরেও হবে। অতএব আমার সওয়ালের জবাব আমি নিজে দিতে পারবো কিনা জানি না, তোমার সওয়ালের জবাব দিতে পারবে কিনা আমি বলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? ওরে রাবেয়া, আল্লাহ কিয়ামতের ময়দানে সাপ মানুষদেরকে তুলিয়া আল্লাহ পাক একটা ঝাড়া দিয়ে বলবে, ইমানদার বেঈমান আলাদা হয়ে যাও। ওই দিন তুমি ইমানদারের কাতারে দাঁড়াবে না বেঈমানের কাতারে দাঁড়াবে? আমি হাসান বসরি নিজেও জানি না। ওই ঝাড়া যেদিন আল্লাহ দিবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে ইমানদার বেঈমান তোমরা আলাদা হয়ে যাও। আমি হাসান বসরি জানি না আল্লাহ পাক আমার ইমানদারের কাতারে জায়গা দিবে না বেঈমানের কাতারে জায়গা দিবে। অতএব আমার নিজের ঠিকানা কোন জায়গায় হবে আমি জানি না। অতএব তোমার কথা আমি কেমনে বলবো, বলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রাবেয়া, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ পাক নেতা সহকারে আল্লাহ দরবারে ডেকে নেবেন। ওই দিন আল্লাহ হবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই দিন আল্লাহ হবেন বিচারক, আর কোনো জজ নাই, আর কোনো হাকিম নাই। আল্লাহর সম্মুখে উকালাতি করার মতন দুনিয়ার জমিনে কোনো উকিল থাকবে না, কোনো ব্যারিস্টার থাকবে না। শুধুমাত্র একজনকে আল্লাহ পাক হুকুম দিবেন, পারমিশন দিবেন, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। আরে রাবেয়া, ওই দিন আল্লাহর সম্মুখে নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে যারা চলেছে, ওই নেতার পিছনে আমি হাসান বসরিকে আল্লাহ জায়গা দিবে কিনা তা জানি না। অতএব তোমার জায়গা ওই নেতার পিছনে নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে, এটা আমার দ্বারা বলা সম্ভব নয়। হাসান বসরি গিয়ে বলল, রাবে তুমিও যে পুলসিরাতের কিনারায় হাজির থাকবে, আমি হাসান বসরি ওই একই পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে যাব। অতএব তুমি পুলসিরাত টপকায়া আল্লাহর জান্নাতে যেতে পারবে কিনা আমার কাছে প্রশ্ন ছড়েছ। তাহলে শোনার রাবেয়া, আমি হাসান বসরি তো ওই পুলসিরাতের কিনারায় হাজির হয়ে যাব। আমি আমার কথা বলতে পারি না,
তুমি পার হবা কেমন আমি বলতে পারবো না। রাবেয়া বসরি ডাক দিয়া বলল, হাসান বসরি, মরণের চিন্তায়, কবরে 3টা সওয়ালের টেনশনে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইমানদার কি বেঈমানের কাতারে জায়গা দেবে না? ইমানদারের কাতারে। আল্লাহর সম্মুখে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নেতা নিয়া আল্লাহর নবীর কাতার নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবো কিনা? আল্লাহ রব্বুল আলামিন যে পুনসিরাত জাহান্নামের উপর দিয়ে দিবি, ওই পুনসিরাত টপকায়া আল্লাহর জান্নাতে যেতে পারবো কিনা, এই ভয় নিয়ে দুনিয়াতে চলতেছি। তোমার সঙ্গে বিয়ে করার চিন্তা মাথায় ঢুকানোর টাইম আমি রাবেয়া বসরির মাথায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ভয় আমার অন্তরের ভিতরে, এক আল্লাহর ইবাদত করি, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিয়ে দুনিয়াতে চলি, এরপরও এই যে 5টা জায়গার ভয় আমার অন্তরের ভিতরে আছে। এই অন্তরের ভিতরে দুনিয়ার কোনো মহব্বত, দুনিয়ার কোনো ভালোবাসা জায়গা দিবার মতন জায়গা এই অন্তরের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। এই রকম ভয়, এর নাম হলো ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমাকে ভয় করার মতন ভয় করো। এইরকম ভয় যদি করা যায়, বান্দার ইহকালও কামিয়াবি, পরকালও কামিয়াবি। ভাইরা আমার, কিন্তু এই ভয় অন্তর থেকে উঠে গেছে দুনিয়ার মহাব্বত থাকার কারণে। ওই যে কথাটা বলতেছিলাম, সর্বনাশ ঠিক ভেদ ভেঙ্গে আমি আলোচনা নীতি টেনে চলে যাব। ক্যান্ডিডেট কয়জন জোরে বলেন? মনে আছে? কৃষক, কাদিয়ার রাজা, 3 জনে মারামারি শুরু হয়ে গেল। রাজা ডাক দিয়া বলল, ধনী ঘরের কন্যা, বিচার দিলাম তোমার কাছে, তুমি যে বিচারের রায় টেনে দেবে ওটা আমরা 3 জনে মেনে নেব, তোমার কোনো অসুবিধা নেই, আমাদের কোনো সমস্যা নাই। এই যে ধনীর কন্যা সদামে ডাক দিয়া বলল, শোনো কৃষকের সন্তান, ওরে কাজী, ও দেশের রাজা, তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি বাড়ি ধন দৌলত দুনিয়ার জমিনে কিছু চাই না, তবে একটা পরীক্ষা তোমাদের দিতে হবে। সে পরীক্ষাটা হলো এই, আমি ধনী ঘরের কন্যা, আমার টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, জায়গা জমির অভাব নাই, কোটি কোটি টাকা আমার ব্যাংকে ফেলানো আছে। আমার সাথে একটা পরীক্ষা তোমরা দাও, আমি একটু সামনে দৌড়াবো, তোমরা আমাকে পিছন দিক দিয়ে দাবলায়া ধরবে। যে আমাকে আগে দৌড়ায়া ধরতে পারবে, আমি কথা দিলাম তাকে আমার স্বামী বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো দেখি আর এক মুসিবত। ও মাল দৌড়বে, যে দৌড়ই ধরবে সে তার স্বামী বানাবে। আর দুটো বাদ, 3 জনে রাজি হয়ে গেল। কন্যা বলল 1 2 3 কই মারলো দৌড়, 3 জনে পিছনে মারলো দৌড়। রাজাও দৌড়ায়, কাদিও দৌড়ায়, যুবকও দৌড়ায়, নারী তো আগে দৌড়ায়। কথা বলেন না কেন ভাই? দৌড়ান তো দৌড়ায় দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে কাজীর জিন্দেগির হায়াত শেষ, কবরে চলে গেছে, কিন্তু মাল ধরতে পারেনি। বলুন তো দেখি এবার ক্যান্ডিডেট কয়জন? এক ক্যান্ডিডেট তো কবরের বাসিন্দা হয়ে গেছে, টাচ করতে পারেনি। এইবার 2 জন দৌড়ায়, দৌড়াইতে 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 দৌড়ে, শুধু দৌড়ির পরে দৌড়। নারীও দৌড়ায়, কৃষকও দৌড়ায় এই নারীকে ধরার জন্য। রাজাও দৌড়ায় মালের লোভে, যদি মাল বিয়ে করতে পারি কোটি টাকা পাবো, এমন সুন্দরী বউ পাবো, জায়গা পাবো, জমি পাবো, গাড়ি পাবো, বাড়ি পাবো, এমনি ভাবে দৌড়ায়। কিছুদিন পরে দেখা গেল কৃষকের সন্তান জিন্দেগির একেবারে হায়াত শেষ, কবরে চলে গেছে। মাল কয়জন? এ কথা কয় না। ক্যান্ডিডেট কয়জন? মেয়ে কয়জন? এবার তো মনে হয় রাজা পাবে। কথা কন না কেন? কে রাজা পাবে না? কৃষক পেল না, কাজী পেল না, এখন মালও একা, কেউ মালও একা। এখন তো 2 জন, আর কেউ আছে নাকি পিছনে? ভাইরা আমার,
এবার আল্লাহ চিন্তা করতেছে দুটো যখন ফেল আমি পাবো। নারীর সামনের দিকে দৌড়ায়, রাজা পিছনে দৌড়াইতে দৌড়াইতে হাঁপায় যে একটা গাছের গোড়ায় বসে গেছে। নারী কিছু দূর সামনের দিকে ডাক দিয়া বলল, রাজা আমার প্রেমে পাগল হইয়া দুইজন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তোমার 500 কোটি ক্যান্ডিডেট তো আর কেউ নেই যে আর এক জায়গায় ভোট দিয়ে তোমার পাল্লা ছিঁড়ি নিয়ে চলে যাবে। অতএব ভোট তো এখন সব তোমার পাল্লায় পড়বে। তুমিও একা আমিও একা, আমারে ধরতে পারলি তোমার লাভ। এ দুনিয়ায় টাকা পাবা, বাড়ি পাবা, গাড়ি পাবা, জমি পাবা, আমার মতন সুন্দরী বউও পাবা। বসে থেকে সময় লস করি লাভ নাই, শুধু দৌড়াও, আমাকে আঙ্গুল দিয়ে টাচ করলেই তোমার লাভ। রাজা ডাক দিয়া বলল, নারী ওরে তোর চেহারা দেখে, রূপ যৌবন দেখে, বডি কানেকশন দেখি কাজী পাগল। কাজী আর কৃষকের সন্তান মারামারি লেগে গেল, আমার দরবারে আসলি বিচার নিয়ে। আমিও তো রূপ দেখি পাগল, 7 দিনই তোরে দৌড়াই ধরতে হবে। আমার 2 জন বন্ধু তোর পিছনে দৌড়াইয়া ধরতে যাইয়া তোরে তো ধরতেই পারল না। হায়াতে জিন্দেগি শেষ করে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি আর দৌড়াইতে চাই না। এখন এই দেশের রাজা হইয়া তোর কাছে জানতে চাই, তোর পরিচয় কি, তোর নাম কি, তোর গ্রাম কোনে, তোর বাড়ি কোন জায়গায়, তোর ইউনিয়নের নাম কি, তোর থানার নাম কি, তোর জেলার নাম কি, তোর গ্রামের মানুষের চেয়ারম্যানের নাম কি, মেম্বারের নাম কি, সব খুলে বল। নারী ডাক দিয়া বলল, রাজা আমার বাবা নাই, বুঝতেছেন তো, আমার মা নাই, আমার গ্রাম নাই, আমার থানা নাই, আমার পোস্ট অফিস নাই, আমার জেলাও নাই, আমার এলাকায় দাদা নাই, বাবা নাই, চাচা নাই, আত্মীয় স্বজন ভাই বিরাদার বন্ধু কেউ নাই, আমার কোনো ইউনিয়ন নাই, তা চেয়ারম্যান মেম্বার থাকবে কোন জায়গার থেকে, থানা নাই যে উপজেলা চেয়ারম্যান থাকবে, আমার কোনো দেশ নাই যে এমপি থাকবে, মন্ত্রী থাকবে, রাষ্ট্রপতি থাকবে। রাজা ডাক দিয়া বলল, নারী তাহলে তোর পরিচয় কি? নারী ডাক দিয়া বলল, রাজা শোনে নাও, আমি হলাম দুনিয়া নামক নারী। আমারে দাবড়াইয়া আজ পর্যন্ত যে ধরতে গিয়েছে আমারে ধরতে পারি নাই। আমারে ধরতে গেছে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে তারা। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার হাতে গলা সম্মানিত মানুষ জাতি, শোনো, এই দুনিয়া তোমার জন্য থাকার জায়গা না। এই দুনিয়া রাসূলুল্লাহ বলেছেন, আর দুনিয়া মাদরাতুল আখিরাত। এই দুনিয়া হলো আখিরাতের ফসল কুড়াই করার জায়গা। এখানে মুসাফির মাউত জিস দিন আ গায়ে দুনিয়া কি দৌলত क्या हुई, या माउत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह इनसे उड़ गए मुर्दा की हालत क्या हुई। या हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई फिसे रवाना। দুনিয়ার মানুষ হলো এই মুসাফির খানা। এখানে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। ও আমার ভাইরা, এই জন্য ফিরে আসুন, দুনিয়ার মহাব্বত ছেড়ে দেন, পরকালের মহাব্বত অন্তরের ভিতরে লাগান। দুনিয়ার ভয়, মানুষের ভয় অন্তরের ভিতরে রাখা যাবে না। এই অন্তরের ভিতরে ভয় হবে কার? জোরে বলে আমার ভাইরা। আল্লাহর ভয় আর রাসূলের প্রেম মহাব্বত যদি অন্তরে থাকে, আল্লাহ এবং আল্লাহর নবীর পথ অনুসরণ করে আপনাকে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুকরণ করা ছাড়া একটা মানুষও আল্লাহতে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বাস্তব জীবনে আমল করে আল্লাহ যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।